এসএসসি পরীক্ষা 2025-এর ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন কেমন হবে, কঠিন হবে নাকি সহজ? অফকোর্স একটা কাহিনী তো আছে। ইংরেজি প্রথম পত্রে সিলেট বোর্ডে যে প্যারাগ্রাফ দিছে তারপরে অনেক কিছুই শিক্ষা বোর্ডের উপর থেকে ভরসা অনেকটা কমে গেছে, যে কোনো কিছু হইতে পারে। আজকে আমরা তোমাদের গ্রামার পার্ট এবং তোমাদের যে কম্পোজিশন পার্ট রয়েছে সেই দুইটা পার্ট নিয়ে আলোচনা করবো যে প্রশ্ন কেমন হইতে পারে, 2024-এ কেমন প্রশ্ন এসেছিল। দেখো, গ্রামার পার্টে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অবশ্যই তোমার অনুকূলেই থাকবে যদি তুমি পড়াশোনা করে যাও, কিন্তু কম্পোজিশন পার্টটা অনেক সময় অনুকূলের বাইরে চলে যায়। আউট অফ সিলেবাস থেকে অনেক কোশ্চেন আসে, যেমন এই যে তোমার হচ্ছে যে সিলেট বোর্ডে কোশ্চেন করেছে, কুমিল্লা বোর্ডের আগে কোশ্চেন দেখেছি আমরা, যে জিনিসগুলো শিক্ষার্থীদের অনেকটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে। বাট এই জায়গায় এবার ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন কেমন হতে পারে, আমি যদি ঢাকা বোর্ডের কোশ্চেন আমি দেখছিলাম 2024 কোশ্চেনগুলো, সো তাদের গ্রামার পার্টে যে কোশ্চেনগুলো ছিল, রুলস এবং যে নিয়মকানুন যা এসেছে, ট্যাগ কোশ্চেন, তোমাদের ভার্ব, নাউন প্রোনাউন যা রয়েছে, খুব বেশি তোমাদের কঠিন তারা করেনি। অন অ্যাভারেজ কোশ্চেনের মতোই তারা করবে গ্রামার পার্টটা, এবং সেটা শুধু একটা বোর্ড না, আমি সবগুলো বোর্ডই দেখলাম। 24 কেন বারবার কথা বলা, কারণ 2024-এ একদম ফুল সিলেবাস এক্সাম হয়েছে, তোমাদের ক্ষেত্রেও তাই। এর আগে কিন্তু শর্ট সিলেবাস ছিল 23, 22, 21। সো 2024 ফুল সিলেবাসের পরীক্ষার কারণে দেখা যায় 24-এর সাথে আমরা অলরেডি ইংরেজি ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারের একটা প্রশ্নের সামঞ্জস্য তো আমরা দেখতে পেয়েছি। তোমাদের ক্ষেত্রে সেটাই বলছি যে খুব বেশি পরিবর্তন তোমরা লক্ষ্য করবা না। 24-এর সাথে গ্রামার পার্টটা খুব বেশি কানেক্টেড, এবং বিশেষ করে তোমরা 24-এর বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাবা। অনেক কোশ্চেন তোমরা সেখান থেকেও আসতে পারে তোমাদের, এবং টেস্ট পেপার সলভ করা তো মাস্ট দরকার। টেস্ট পেপার প্রশ্নগুলো অ্যানালিসিস করে আমরা যেটা দেখলাম, খুব বেশি কঠিন প্রশ্ন তারা গ্রামারের পার্টে রাখেনি। বাট কম্পিটিশন পার্টে বেশ প্রতিকূলতার সম্মুখীন হইতে পারো। কম্পিটিশন পার্টে কী কী আসে তোমরা একটু ভালো করে যদি দেখো, কম্পোজিশন পার্টে এক্স্যাক্টলি আসে তোমার এখানে যদি বলি সিভি আসে। সিভি খুব ইজি একটা সিভি পাবা তোমরা, খুব ডিফিকাল্ট সিভি বইতে নাই, কোনো জায়গায় কোনো বোর্ডই আসে নাই। এখন এখানে ডিফিকাল্ট সিভি, যে কোনো সিভি একটা ফর্মেটে কিন্তু সব সিভি লিখতে পারবা, বাট এক্ষেত্রে যে কোনো সিভি তোমরা লিখতে পারবা আশা করি। এখন প্রশ্নের ধরনের মধ্যে অনেক সময় দেখা যায় যে হিডেন ট্রিক্স থাকতে পারে, এমনভাবে প্রশ্নটা করেছে শিক্ষার্থীরা বুঝতে পারছে না, তখন ঝামেলা হইতে পারে। বাট নর্মালি কাভার লেটার সিভিটা খুব বেশি কঠিন হবে না। কিন্তু এই জায়গায় তোমাদের 13 নম্বরের জায়গাটা, এখানে কিন্তু তোমাদের কমপ্লেন লেটার আসতে পারে, নোটিশ আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে, পার্সেস অর্ডার আসতে পারে। সো এই জায়গায় 13 নম্বরে তোমাদের একটা টাফ কোশ্চেন হতে পারে, এই একটা পয়েন্টে হতে পারে। কোনো বোর্ড খুব ইজি একটা অ্যাপ্লিকেশন আসতে পারে, যেমন ডিবেটিং ক্লাব, কমন রুম বা ক্যান্টিন, এগুলো কিছু একটা আসতে পারে। কমপ্লেন লেটার, নর্মাল যে কমপ্লেন লেটারগুলো থাকে, টিনেজ গ্যাং, এইসব নিয়ে একটা আসতে পারে। কিন্তু যদি নোটিশ টোটিশ আসে, কঠিন আসতে পারে, আবার সহজ আসতে পারে। বাট দু একটা বোর্ড যে কঠিন কোশ্চেন করবে সেটা একটা ন্যাচারাল ব্যাপার। আমরা যদি দেখি বিগত সালের প্রশ্নগুলো যদি দেখি, সেখানে কিন্তু বেশিরভাগ মানে তোমার কমপ্লেন লেটারটা সব জায়গায় অ্যাপ্লিকেশনটাকে বেশি নিয়েছে তারা। এই দেখতে পাচ্ছ ক্যান্টিনের জন্য অ্যাপ্লিকেশন। যদি আমি একটা দেখি প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লাইব্রেরি ফ্যাসিলিটির জন্য অ্যাপ্লিকেশন চেয়েছে। বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তো অ্যাপ্লিকেশন আসতে পারে, অ্যাপ্লিকেশন খুব বেশি কঠিন অ্যাপ্লিকেশন তারা দিবে না যদি আসে। আর এরপর থাকে যদি প্যারাগ্রাফ, এই জায়গায় পয়েন্টটা বলি, দু একটা বোর্ড প্যারাগ্রাফের সেকেন্ড পেপারে এসে ফার্স্ট পেপারে হুবহু কপিও করতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, রাজশাহী বোর্ডে ফার্স্ট পেপারে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এসেছে, সেকেন্ড পেপারে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এসেছে। মানে তুমি বুঝো, একই প্যারাগ্রাফ একই বছরের পরীক্ষায় দুইবার এসেছে। ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু অলরেডি এবছরে এসেছে, রেইন এসেছে, ট্রি প্লান্টেশন এসেছে, ট্রাফিক জ্যাম এসেছে। এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট, খুব বেশি কঠিন প্যারাগ্রাফ আসবে না। তবে সিলেট বোর্ডের মতো করে যদি দুই একটা প্যারাগ্রাফ ঢুকায় দেয়, সিলেট বোর্ডে কি একটা প্যারাগ্রাফ মনে হয় খুব একটা আনকমন একটা প্যারাগ্রাফ আসছে, শিক্ষার্থীদেরকে আমরা গত 5 বছর এমন প্যারাগ্রাফ পড়াই নেই, এখন এসেছে, যেমন তেমন হয়তো ওরা অ্যান্সার করেছে। এখন তোমাদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে এরকম একটা প্যারাগ্রাফ আসার। দুই একটা বোর্ড একটু বাইরে গিয়ে প্যারাগ্রাফ করতে পারে, যেমন ডক্টর ইউনুস, যেমন গ্রামীণ ব্যাংকের বিষয়গুলো নিয়ে প্যারাগ্রাফ করতে পারে সমসাময়িক। বাট এটা বোকামি হবে, কেন এরকম একটা সরকার পরিবর্তনের প্রশ্নের উপর তার ইফেক্ট পড়বে। প্রশ্ন হবে বই কেন্দ্রিক, সিলেবাস কেন্দ্রিক। আর কম্পোজিশন নিয়ে যদি কথা বলি, ওই প্যারাগ্রাফের মতো করে বলবো, খুব বেশি মানে ডিপ্লোম্যাটিক কম্পোজিশন দিবে না। পপুলেশন প্রবলেম, তারপর হচ্ছে তোমার নিউজ পেপার, এইগুলো নিয়ে তোমরা পাবা, ইমিন লাইফ, এইসব নিয়ে কম বেশি আমাদের সাজেশন অনুযায়ী তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তবে দু একটা ক্ষেত্রে দু একটা বোর্ড আউট অফ ট্র্যাক যেতে পারে, সেটা বলা যায় না। বাট আবার এমন আছে যে সব বোর্ড খুব ইজি কোশ্চেন করতে পারে। কিন্তু কম্পোজিশন পার্টটা নিয়ে অনেক শিক্ষার্থীরা ভয়ের মধ্যে থাকো, যদি তুমি একটু পারফেক্টলি লিখে আসো তাহলে কোনো সমস্যা নেই। কমন না পড়লেও যে কোনো একটা অ্যান্সার করে আইসো, বানায় লিখে আসো না, তাহলে মোটেও নাম্বার পাবে না। অন্যটা লিখে আসলে কিছুটা হলে নাম্বার পেতে পারো। সো চেষ্টা করবো যতটুকু পারো এক্সপ্লেন করার জন্য। এবং কম্পোজিশন এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে বলবো যে খুব বেশি কঠিন তারা করবে না, যেগুলো আসবে ইজি আসবে। আর যেগুলো সিলেবাসে বাইরে থেকে আসবে সেগুলো কই থেকে দিবে তার কোনো হদিস নেই, যেমন সিলেট বোর্ডের কথা বারবার বলছিলাম।
তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো যে কীভাবে এখন প্রিপারেশন তোমরা নিবা। তবে চেষ্টা করবা একদম এক সময়কে অ্যান্সার করে আসার জন্য। যদি কোনো কারণে ভুল হয় শিক্ষক জন্য সেখানে নাম্বার দিতে পারে, কারণ শিক্ষক কখনোই নিজের হাতে লিখে তোমাকে নাম্বার দিবে না। শিক্ষক নাম্বার তুমি লিখলে সেখানে অথবা শিক্ষক নাম্বার দিতে পারে। ভুল হলেও সেখানে শিক্ষক যদি 1-2 নম্বর দরকার হয় তোমার A+ পেতে, A গ্রেড পেতে, A- পেতে, তখন দিয়ে দিতে পারে। বা ফেল করতে, পাস করতে তোমার দরকার আছে 2-3 নম্বর, শিক্ষক দিয়ে দিল। কিন্তু তুমি যদি না লেখো শিক্ষক সেখানে কীভাবে নাম্বার দিবে। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।